সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই সম্প্রসারণটা কিন্তু আমরা কম বেশি সবাই পড়েছি। ঠিক সেই সময়ের মতোই আমরাও কিন্তু কেউ এক জায়গায় চিরস্থায়ী না। আমরা পৃথিবীতে চিরস্থায়ী না, আর তো জায়গার কথা বাদই দিলাম। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। যদিও একটু অসুস্থ, এর জন্য ভিডিওটাও একটু দেরিতে আপলোড দেওয়া হলো। এখন পর্যন্ত ভয়েস শুনে আপনারা বুঝতে পারতেছেন আমার ঠান্ডা কাটেনি, গলা বসে গিয়েছিল, যার জন্য আমার অনেক ভিডিও জমে যাওয়ার পরেও আমি ভয়েস দিয়ে ভিডিওগুলো আপলোড দিতে পারতেছিলাম না। সো যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। আমরা মূলত কোথায় এসেছি বা এখানে কি কি মজা করেছি আপনারা ছোট ছোট মুহূর্তগুলো ইতিমধ্যে দেখে ফেলেছেন, কারণ আপনাদের সাথে সেগুলো কম বেশি শেয়ার করা হয়েছে। ভিডিওতে এখন যাদের দেখতেছেন এরা সবাই আমার কলিগ এবং বন্ধুসুলভ, তাদের সাথে সম্পর্ক আমার ছিল। সো আমি জবটা ছেড়ে দেওয়ার সাথে সাথে তারা আমাকে না জানাই একটা প্ল্যান করলো সবাই আমাকে নিয়ে সুলতান ডাইনে যাবে। তো 31 তারিখ ছিল আমার লাস্ট ডেট। দেন আমি যখন ছুটির পরে চলে আসবো সবার কাছ থেকে বিদায় নিয়ে সবাই বললো যে যাই আমরা সবাই মিলে একটু চা আড্ডা দিয়ে আসি। কিন্তু মজার বিষয় হলো তারা আমাকে চা আড্ডার কথা বলে একেবারে সোজা সুলতান ডাইনে নিয়ে আসলো। আমি যখন সুলতান ডাইনের নিচে তখনও তাদের জিজ্ঞাসা করতেছিলাম যে আমরা মূলত কোথায় যাচ্ছি, তখন আমাকে শামিমা বলল যে সুলতান ডাইন দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমরা তোমাকে নিয়ে সুলতান ডাইনে যাব না, এর উপরের ফ্লোরে যাব। আমিও তাদের কথায় বিশ্বাস করে এখানে এসে একেবারে ধরা খেয়ে গেলাম। আর মূল কথা, আমি কাচ্চি বলেন বিরিয়ানি বলেন কোনো জিনিসই আমার তেমন পছন্দ না, কারণ এই সকল খাবার কেন যে আমার পছন্দ না সেটা আমি নিজেও জানি না। তারপরও তাদের খুব ইচ্ছা ছিল আমাকে নিয়ে ছোটোখাটো একটা পার্টি দেওয়া, তাই তারা আয়োজন করে ফেললো। দেন আমিও চলে গেলাম। সুলতান ডাইনের রিভিউ অনেক আমরা দেখেছি, অনেক ঝামেলা অনেক কিছু হয়েছে সেটাও আমরা জানি, কিন্তু আজকে বাস্তব সরাসরি কিছু একটা জিনিস আমি দেখেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব, একটু ধৈর্য ধরুন। আমি বিরিয়ানি তেমন না খেলেও আজকে একটু হলেও খেতে পেরেছি, একটু হলেও ভালো লেগেছে। কেন লেগেছে তাও আমি জানি না, সবার সাথে অনেক মজা অনেক আড্ডা দেওয়ার সাথে সাথে খেয়েছি বলেই হয়তো খেতে পেরেছি, এবং তারাও অনেক খুশি, কিন্তু তারাও কিন্তু আমার সাথে সাথে অনেক আফসোস ছিল। সো আমি খাওয়ার মাঝে ভাবতেছিলাম যে এত ভালো সম্পর্ক যাদের সাথে, তাদের সাথেই আমার আজকে শেষ দেখা শেষ খাওয়া, তাদের সাথেই সেভাবে আর কখনো এভাবে বসে আড্ডা দেওয়া হবে কি না তাও বলা যায় না। যদিও পৃথিবীটা গোল, কোনো না কোনোভাবেই কারো না কারোর সাথে দেখা হবেই, দেখা হলেও হয়তো সেভাবে এরকম 12 ঘন্টা 11 ঘন্টা বসে একভাবে ডিউটি করা, একসাথে থাকা খাওয়া কোনো কিছুই তো আর সেভাবে কখনোই পসিবল না, তাই না? আমরা যখন একভাবে এক জায়গায় দীর্ঘদিন থাকি তখন কিন্তু কার প্রতি কেমন ভালোবাসা কখনোই বোঝা যায় না। যখনই কারো থেকে কারো বিচ্ছেদ বা কেউ আলাদা হয়ে যায় তখন কিন্তু আমরা সেই শূন্যতাটাও ভালোভাবে বুঝতে পারি, এবং হাহাকার লাগে, নিজেদের ভিতরেও খারাপ লাগে। সো আমরা কিন্তু এইভাবে আমাদের স্কুল লাইফ বলেন কলেজ লাইফ বলেন সবগুলোই পার করে এসেছি। বাট যখন আমরা নতুন গিয়েছিলাম এবং একসাথে ক্লাস করেছি তখনও কিন্তু আমাদের ওরকম শূন্যতাটা কাজ করেনি, বিদায় বেলায় কিন্তু অনেক খারাপ লেগেছে। সো সেভাবে আমি এখানে এসেছি 6 মাস, এই 6 মাসের ভিতরে তাদের সাথে এভাবে আলাদা হয়ে যাব বা আমি তাদের থেকে এতটা দূরে যাব আমিও কখনো ভাবতে পারিনি, তারাও ভাবতে পারেনি। কেউ কোথাও চিরস্থায়ী না, এটা বাস্তব, কিন্তু এত তাড়াতাড়ি আলাদা হওয়াটা আমিও মেনে নিতে পারতেছি না, কারণ সময়ের কারণে, কিছু সমস্যার কারণে বা নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্যই আমি আলাদা হয়েছি। যার জন্য সবার কাছে দোয়া কামনা করি সবাই আমার ভবিষ্যৎ লাইফের জন্য অবশ্যই দোয়া করবেন, যেন আমি আমার লাইফে আমার লক্ষ্যে স্থির থেকে সঠিক পথে যেতে পারি। আর আমাকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে তো আমি অনেক মিস করব, আশা করি আপনারাও আমাকে অনেক মিস করবেন, আমার দুষ্টুমি ফাজলামিগুলো অনেক মনে রাখবেন। আর আমার ভিডিওটা আশা করি আপনারা সবাই দেখতেছেন এখন। সো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।